শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বাংলা তৃতীয় পত্রের যে ৩ নং প্রশ্নের উত্তরে যে ক অথবা খ, এই ক অথবা খ থেকে খ অংশের আমরা আলোচনা করতে যাচ্ছি। খ অংশে থেকে কতে থাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্নগুলো থাকে কতে, লাইক ধরো ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, কত প্রকার কি কি, অথবা বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি, সর্বনাম কাকে বলে, কত প্রকার কি কি, ক্রিয়া কাকে বলে, কত প্রকার কি কি, যোজক কাকে বলে, কত প্রকার কি কি। এই বিষয়গুলা নর্মালি থাকে, অথবাতে থাকে নিচের যে দেখো ভিডিওতে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এগুলোতে অথবা থাকে। অর্থাৎ দেখো এখানে লেখা আছে যে এটা একটা বুট করছেন, ঢাকা বোর্ডে আসছিল, নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। তোমরা দেখো কতে কি লেখা আছে, লাইক এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল। মিছিল একটা কি, আমরা জানি ব্যাকরণিক শব্দের শ্রেণী হচ্ছে 8 প্রকার, যেগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ, নাউন থেকে ওই যে কনজাংশন, এগুলো আর কি। সো মিছিল একটা কি, মিছিল একটা আমরা জানি যে এটা একটা নাম। সো এটা হচ্ছে দেখো বিশেষ্য, নাম। নাম কি বিশেষ্য, নাউনের বাংলা কি বিশেষ্য। পড়ন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে। বিকেল কেমন, বিকেল কেমন হলো, কেমন যদি হয় সেটা আমরা, এটা একটা অবস্থা, কেমন হলেই আমরা কি হিসেবে ধরে নেব, অবস্থা। আর অবস্থাগুলো কী হয়, বিশেষণ হয়, অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। দেখো পড়ন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে, তাহলে পড়ন্ত একটা কি অবস্থা না, আর অবস্থা বুঝলে কী হবে, হ্যাঁ বিশেষণ। আচ্ছা বিশেষণ কি, যে শব্দগুলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ করে এদের বিশেষণ বলে। যেমন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে অবস্থা একটা, তাহলে পরন্ত একটা অবস্থা, সো এটা একটা বিশেষণ। অনেকেই ভাতের বদলে রুটি খায়, তাহলে এই বদলেটাকে, বদলেটা হচ্ছে তোমার অনুসর্গ কেন, এই যে বদলে হচ্ছে একটা পরিবর্তের প্রিপোজিশন কি, ইনস্টেড অফ একটা প্রিপোজিশন। তো আমরা জানি যে প্রিপোজিশনের বাংলা হচ্ছে অনুসর্গ, তাহলে বদলে একটা অনুসর্গ। হ্যাঁ, আজ নয় কাল সে আসবেই, এই যে নয়, অথবা, কিন্তু, এবং, তবু, এই জিনিসগুলো হচ্ছে যোজক। এই জিনিসগুলো কি যোজক, আজ নয় কাল সে আসবে, আর নয় একটা কি যোজক। পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন, তো এটা একটা নাম হলে কি হবে বলো, বিশেষ্য হবে। নাম হলে কি হবে, বিশেষ্য হবে। আচ্ছা তারপরে দেখো সাবাস, দারুণ খেলেছে আমাদের ছেলেরা, তো সাবাস, বা, চমৎকার, হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে যে আবেগ শব্দ। এই বিষয়গুলো কি আবেগ শব্দ, এখানে আছে যে আবেগ শব্দ, এই বিষয়গুলো হচ্ছে আবেগ শব্দ। চলো কোথাও বেড়াতে যাই, চলো কোথাও বেড়াতে যাই। কোথাও দেখো একটা নামের পরিবর্তে আসছে, কোথাও একটা কিসের পরিবর্তে আসছে, নামের পরিবর্তে। তো নামের পরিবর্তে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা জানি সর্বনাম। যেমন করিম একটা নাম, এর পরিবর্তে হি আসে, তো হি সর্বনাম। হ্যাঁ, আবার দেখো মানে মিনা একটা নাম, মিনার পরিবর্তে সে আসে, সো সে সর্বনাম। কোথাও যেমন ধরো আমরা সোনারগাঁও যাব, তো সোনারগাঁও এটা কী বলতে, আমরা কোথায় যাব, সোনারগাঁও থেকে। কোথায় পরিবর্তে দেখো একটা নাম আসছে, সো নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো, যে শব্দ বা পদগুলো আসে এগুলোর নাম হচ্ছে কি বিশেষণ। অধিক ভোজন অনুচিত। ভোজ করা মানে খাওয়া, যখন ক্রিয়া থেকে কোনো শব্দ গঠিত হয় তখন এটা হচ্ছে এটা হচ্ছে বলতে গেলে এটা তোমার অন আছে, যে সকল শব্দের শেষে অন থাকে, কাইন্ড অফ ক্রিয়া বিশেষণ। আরেকটা নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য। এত দরকার নেই, তোমরা জাস্ট অন থাকলে, যে সকল শব্দের শেষে অন থাকে সেগুলোতে আমরা কি বসাবো, বিশেষ্য বসাবো। যেগুলো যে শব্দের শেষে অন থাকে এগুলো আমরা কি বসাবো, বিশেষ্য বসাবো।
আচ্ছা, এরকম দেখো আরও কয়েকটা এক্সাম্পল তোমরা এটা দেখে নেবা। এটাও একটা এক্সাম্পল। ও এই উত্তর সহ এখানে দেওয়া আছে। প্রগার নিকুঞ্জ, নিকুঞ্জ বাড়ি, তাহলে প্রগার নিকুঞ্জ, তাহলে এটা বাড়ির একটা বৈশিষ্ট্যকে বোঝায়। সো অ্যাডজেক্টিভ সিক্ত নীলাম্বরী। হ্যাঁ, সিক্ত নীলাম্বরী। সো দুইটা ওয়ার্ড থাকলে মনে রাখবা, পরের ওয়ার্ডটা হচ্ছে নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নীলাম্বরী হচ্ছে একটা নাম, ঠিক আছে। সো এটা একটা বিশেষ্য। পুলকিত সচ্ছলতা, কেমন পুলকিত, তাহলে পুলকিত, হ্যাঁ তোমার ইয়ে হবে, বিশেষণ হবে। তিনটি কি বলো তো, তিনটে একটা কি সংখ্যা না, সংখ্যা বোঝালে কি হয়, সংখ্যা বোঝালে কি বিশেষণ হবে না, দুষ্গুণ অবস্থার সংখ্যা। নীল হলুদ বেগুনি অথবা সাদা, তার অথবা কি, তাহলে যোজক হবে না। তুমি আমার পূর্ব বাংলা, তুমি একটা সর্বনাম, তুমি একটা কি সর্বনাম। ইউ, ইউ কি একটা প্রণাম না, প্রণামের বাংলাতে সর্বনাম। নিপুণ দক্ষতায় কাজটি শেষ হলো, কেমন, হ্যাঁ নিপুণ। আসলে কেমন বোঝালেই আমরা আসলে কি বসাবো, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। কেমন বোঝালে আর কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর কেমন বোঝালে এটা যে উত্তরটা আসে এটা হলো তোমার হচ্ছে বিশেষণ। তো নিচের আরেকটা দেখো, নিচের এটাও একটু দেখবা, এটা উত্তর সহ এখানে দেওয়া আছে। হ্যাঁ, এগুলা মোটামুটি তুমি যে আমার কবিতাটা বলা হয়েছে ক্ষণটা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, ঘরের কি ছোট ছোট, এটা ঘরের কি অবস্থা প্রকাশ করতেছে না, ঘর ছোট ছোট, এটা একটা অ্যাডজেক্টিভ। রহিম ও করিম, ও হচ্ছে যোজক, তোমরা জানো যোজক কোনগুলো, এবং ও আর কিন্তু অথবা তবু নয়, এগুলো ভালো একটা গুণ। বা এটা একটা হচ্ছে তোমার আবেগ শব্দ, যথা ধর্ম তথা জয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার যোজক, ঠিক আছে। তারপরে হচ্ছে শুভ্র সমুজ্জ্বলের তাজমহল, তাজমহল কি একটা নাম না, বিশেষ। দুঃখ বিনা, বিনা হচ্ছে কি, এটা তোমার হচ্ছে বিনা হচ্ছে উইথাউট, উইথাউট আমরা জানি প্রিপোজিশন। সো বিনা তাহলে কি হবে, প্রিপোজিশনের বাংলা কি অনুসর্গ। হ্যাঁ, এগুলো মোটামুটি থাকবে। তুমি দেখো 4 নাম্বারটা মোটামুটি সেম, বিনা জানো এটা উইথাউট অনুসর্গ। হ্যাঁ, অনুসর্গ। সাদা কাপড়, এই যে কাপড় একটা নাম, নামের আগে যা থাকে সেটাই বিশেষ্য। তো সাদার নিচে আন্ডারলাইন করা বিশেষণ। মোদের মানে আমাদের, আমাদের একটা কি সর্বনাম। রবীন্দ্রনাথ নাম, বুঝিয়েছিলাম ক্রিয়া, সাবাস আবেগ শব্দ। আমার সমাজ আর ওদের সমাজ একটা, ওই যে আর এবং ও যোজক। সো তিনি হু হু করে হেসে উঠলেন, কীভাবে, হু হু করে। এই যে কিভাবে দ্বারা যে প্রশ্নের উত্তর আসে সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এভাবে পরেরগুলা একটু দেখে নেবা, মোটামুটি হ্যাঁ এটা এগুলো এই টাইপেরই থাকবে, ঠিক আছে। পরে এই জিনিসগুলো একটু দেখে নেবা, তোমরা একটু পজ করে মোটামুটি অ্যান্সারগুলো দেখে নিতে পারো। হ্যাঁ, এটাও থাকতে পারে অনেক সময় হচ্ছে নিচে এই অনুচ্ছেদ আকারও থাকতে পারে। এই যে দেখো অনুচ্ছেদ আকারে, এই অনুচ্ছেদ আকারও এখানে কি থাকতে পারে। লাইক দেখো এখানে কি বলা আছে, বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। উপরে প্রশ্নটা পড়ি, নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়া বিশেষণ শনাক্ত করো। 5টি ক্রিয়া বিশেষণ, তাহলে বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন, তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল, ঘরে বসে এক মনে টিভি দেখছিল ছোট বোন। এর সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল, হঠাৎ বাবা এসে বললেন তার তার চশমাটা চট করে খুঁজে দিতে। এখানে দেখো ক্রিয়া বিশেষণের কথা বলছে, এখানে কিসের কথা বলছে, ক্রিয়া বিশেষণ। তো আমরা ক্রিয়া বিশেষণ জানি যে কিভাবে কিভাবে কোনো কাজ সংঘটিত হয়, বা কীভাবে প্রশ্ন করলে, কীভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন, কিভাবে বেরিয়ে গেছেন, দ্রুত। তারপর হচ্ছে সময় বোঝালো, সময় বোঝালেও কিন্তু তোমার ক্রিয়া বিশেষণ হতে পারে। ইভেন অনেক সময় জায়গা বোঝাতেও ক্রিয়া বিশেষণ হতে পারে। হ্যাঁ,
তাহলে দেখো এখানে সকালে একটা ক্রিয়া বিশেষণ, সময়বাচক ক্রিয়া বিশেষণ, যদিও সময়বাচক লেখার দরকার নেই। দ্রুত, কিভাবে দ্রুত, এটা একটা। তারপরে দেখো কিভাবে বৃষ্টি পড়েছিল, টিপ টিপ করে, হ্যাঁ টিপ টিপ। ঘরে বসে এক মনে টিভি দেখছিল ছোট বোন, তাহলে কিভাবে দেখেছিল, হ্যাঁ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আচ্ছা, ওখানে তারপরটা হচ্ছে তোমার কীভাবে ঘরে বসে এক মনে টিভি দেখছিল ছোট বোন, তাহলে কীভাবে দেখছিল, এক মনে। এই সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল, কিভাবে গান করেছিল, গুনগুনিয়ে গান করেছিল। ঠিক আছে। হঠাৎ বাবা এসে বলে তার চশমাটা চট করে খুঁজে দিতে, তাই কীভাবে খুঁজে দিতে, চট করে খুঁজে দিতে। সো এগুলো হচ্ছে উত্তর। তো এরকম অনেকগুলো আছে, তোমরা একটু দেখবা। যেমন ধরো আমি এখানে কয়েকটাই ভিডিও আকারে দিয়ে দিলাম, তোমরা পোস্ট করে একটু মোটামুটি একটু দেখে নিবা। ঠিক আছে। এরপরে আরও কয়েকটা এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো পড়লে তোমাদের মোটামুটি আইডিয়া হবে, তারপরে অ্যান্সার করে আসবা। হ্যাঁ, এই হচ্ছে টোটাল ধরো বাংলা ব্যাকরণ 3 নম্বরে ক অথবা যে খতে এই ইয়েগুলো থাকবে, এই প্রশ্নগুলো থাকবে। ওই যে আগের যেটা অথবা কি এটাও থাকতে পারে, তবে আগেরটাই থাকে নর্মালি। ঠিক আছে, সাম্প্রতিককালে ওইটাই বেশি আসতে দেখা গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা 3 নম্বর প্রশ্নের ক অথবা খতে জন্য খর জন্য এগুলো দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ।